নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এখানে রাজ্য পুলিশের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কনস্টেবল নিয়োগ চলছে। শূন্যপদ 32,679টি শূন্যপদ আছে। এখানে আবেদন শুরু হয়ে গেছে। বিরাট নিয়োগ 2026। কীভাবে কি আবেদন করবে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস কী আছে, টু জেড এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং চ্যানেলে যারা নতুন এসছো, হিট দ্য বেল আইকন, তবেই তোমরা কিন্তু নোটিফিকেশনগুলো পেতে থাকবে। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে এবং আবেদনগুলো করতে থাকবে। একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা ভালো করে চেক আউট করে নেবে, তারপর আবেদন করবে। ইউপি পুলিশ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। হেয়ার ইউ ক্যান গেট অল দ্য কারেন্ট অ্যান্ড আপকামিং ইনফরমেশন রিলেটেড টু ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 লাইক রিক্রুটমেন্ট নিউজ। ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 টোটাল পোস্ট কতগুলো আছে, ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন ফি, কোয়ালিফিকেশান, এজ লিমিট কী লাগবে, সমস্ত কিছু বলে দেবো। ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 সিলেকশন প্রসেস, স্যালারি, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, মেরিট লিস্ট, রেজাল্ট। ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 কোশ্চেন পেপারে কী কী আছে একটু জেড বলবো। এখানে অনলাইন ফর্ম, এখানে ফর্ম মোড অনলাইন ফর্মে আবেদন করতে হবে। জব লোকেশন উত্তরপ্রদেশ থাকবে। আর এখানে তোমাদের 21,700 থেকে 69,100 স্যালারি, পার্মানেন্ট বেসিকে নিয়োগ করছে ইউপি পুলিশ। ইউপি পুলিশের একদম ডিটেলস তোমাদের বলছি। ইম্পর্টেন্ট ডেট, শর্ট নোটিফিকেশান আউট করেছে 1/12/25, ফুল নোটিফিকেশান 31/12/25 রিলিজ করেছে। স্টার্টিং ডেট 31/12/25 থেকে চালু হয়েছে। 30/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। এক্সাম ডেট অ্যাভেলেবেল সোন। অ্যাপ্লিকেশান ফি একটা আছে। এজ লিমিট এখানে মেল ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 22 বছর ইউপি পুলিশ রেখেছে। 18 বছর থেকে 22 মেল, আর ফিমেলের জন্য 18 থেকে 25, আর 1/7/25 ক্যালকুলেশন করবে। সিলেকশন প্রসেস কী আছে, তোমাদের রাইটেন এক্সামিনেশন হবে, ওম্যার বেস হবে, ডিবি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি হবে, পিইটি হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। আর টোটাল পোস্ট কোয়ালিফিকেশান কী আছে, কনস্টেবল, জেল ওয়ার্ডার, এখানে তোমাদের 32,679টি বাম্পার ভর্তি। 12 পাস চেয়েছে। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, কনস্টেবল, পিএসসি, আর্ম পুলিশ ফর মেল 15,131টি ভ্যাকেন্সি আছে। পোস্ট নেম কনস্টেবল সিভিল পুলিশ ফর মেল ফিমেল 10,469টি ভ্যাকেন্সি আছে। আর কনস্টেবল স্পেশাল সিকিউরিটি ফোর্স ফর মেল 1341টি। কনস্টেবল ওমেন ফিমেল ক্যান্ডিডেট লাগছে 2282। জেল ওয়ার্ডার মেল ক্যান্ডিডেট 3,279। কনস্টেবল মেল ক্যান্ডিডেট লাগছে 71টি। জেল ওয়ার্ডার ফিমেল ক্যান্ডিডেট 106টি। গ্র্যান্ড টোটাল 3,267টি বাম্পার ভর্তি। রাইটেন এক্সামিনেশন প্যাটার্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। টোটাল ডিউরেশন 2 ঘন্টা। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকবে, জেনারেল হিন্দি, নিউমেরিক্যাল, মেন্টাল অ্যাবিলিটি, এখানে ম্যাথের উপর কিছু কোশ্চেন থাকবে যেটা 300 মার্কের। আর পিএসটিটা হবে ক্যাটাগরি তোমাদের ইউআর, ওবিসি, এসসির জন্য মেল ক্যান্ডিডেট হাইট চেয়েছে 168 সেমি, চেস্ট 79 থেকে 84 সেমি। আর এসটি ক্যান্ডিডেটের জন্য মেল ক্যান্ডিডেট এখানে হাইট চেয়েছে 160 সেমি, আর চেস্ট হচ্ছে 77 থেকে 82 সেমি। ফর ফিমেল ক্যান্ডিডেট ইউআর, ওবিসি, এসসি যারা আছো তাদের হাইট চেয়েছে 152 সেমি, আর ওয়েট এখানে 40 কেজি। এসটির জন্য হাইট চেয়েছে 147 সেমি, আর মেন ওয়েট করে 40 কেজি। ফিজিক্যালি এলিজিবিলিটি যারা পিইটি আছো তাদের এই টেস্টটা দিতে হবে, যেখানে মেল ক্যান্ডিডেট রেস্ট ডিস্টেন্স 4.8 কিমি, টাইম ডিউরেশন 25 মিনিট থাকবে। আর ফিমেলদের জন্য 2.4 কিমি 14 মিনিট। আর এখানে তোমাদের শর্ট নোটিফিকেশান এবং ফুল নোটিফিকেশান দুটোই দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও। হলো একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা তোমরা চেক আউট করে ভালো করে পড়ে নিয়ে তারপরে আবেদন করতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে হিট দ্য বেল আইকন, তবেই তোমরা নোটিফিকেশানগুলো পেতে থাকবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।